Hey guys, Assalamu alaikum. Welcome to my YouTube channel and another my new daily vlog সবাইকে স্বাগত। তো অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারি না, তো ভিডিও দেওয়া হয় না, তো কাজের ব্যস্ততার জন্য এত সময় পাই না। তো এখন আশা করছি যে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর সবাই কিন্তু সাপোর্ট করবে। জ্বালা গেছে গা, জ্বালা গেছে গা। এই বছরের পানির জন্য কৃষকের কতই না ক্ষতি হয়েছে দেখেন। পানির জন্য শুধু তারা মরি নিতে পারে নাই, এত পানি হয়েছে এই জায়গায়। এই দেখেন এগুলো শুধু মরি, এগুলোর মধ্যে শুধুই ধান। আমরা অনেকদিন পরে আসলাম, যে আগের ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়লো, যে এই জায়গাতে আমরা কতই না ছাই পারতাম, মাছ ধরার জন্য ছাই, তারপর বরাবরই আরো অনেক পদ্ধতি ছিল মাছ ধরার। তো আজকে বৃষ্টিতে ভিজা, তো আমরা ছাই জন আসলাম দেখার জন্য, তো আসলাম। তো এই যে দেখেন, তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। দেখেন কত ক্ষতি হয়েছে মানুষের, এগুলো শুধু মরি। ধান কাটার পর এগুলা বৃষ্টির জন্য, ঝড়ের জন্য তুলতে পারে না। এগুলো শুধুই ধান। তো মূলত আমরা আসছি আমাদের মাছ মারার পদ্ধতি দেখার জন্য। তখন আর সেইভাবে মাছ মারা হয় না বা ধরা হয় না, তো দেখতে আসলাম। তো আগে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো অনেক মিস করতেছি, অনেক আফসোস লাগতেছে, তো ওগুলো দেখতে আসলাম। দেখেন তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের সেই জায়গায় আসলাম, যেখানে আমরা সবাই মাছ মারার জন্য আসতাম, আমাদের গাংপাড়। তো আমাদের গাংপাড়ে এসে দেখলাম সে আগের মতোই জায়গাগুলো রয়েছে, শুধু আমরাই নেই, মাছ মারার সেই পদ্ধতিও নাই। তখন 4 জন মিলে আসলাম দেখার জন্য, যদি ভালো হয় তাহলে আমরা মাছ মারা আবার শুরু করবো সেই ছোট্টবেলার মধ্যে। ওইটা হচ্ছে আমাদের সেই গাংপাড়। এখানে পানি এখনো ভালো করে আসে নাই, তো আমরা অন্য জায়গা থেকে অনেকটাই সেভ আছি, কারণ অন্য জায়গায় বাড়ি ঘরের ভিতরে পানি আছে। তো আমাদের জায়গায় এখানে পানি তেমন বেশি একটা আসেনি, তো আলহামদুলিল্লাহ পানি না আসাতে আমাদের এলাকায় তেমন একটা ক্ষতি হয় নাই। অন্য এলাকার অনুযায়ী আমাদের এলাকায় ক্ষতি কম হয়েছে। তো দেখেন পানির স্রোত, বৃষ্টির পানি। তো বৃষ্টির পানি সব এগুলা এই জায়গায় দেওয়া সেই গাংপাড় নামে, তো নদীর সাথে অ্যাডজাস্ট হয় আর কি। তো ওই যে দেখেন, বৃষ্টি হলেই সব ক্ষেত গুলা ভরা পানি দিয়ে বইরা দেয় আর কি। তো সব পানি এখানে এসে অ্যাডজাস্ট হয়। আমরা এটাই দেখতে আসলাম 4 জন মিলা। তো ব্যাপারটা অনেক ভালো লাগলো, দেখা অনেকদিন পর এরকম দৃশ্য দেখলাম। আসলে ব্যাপারটা অনেক ভালোই লাগছে।
কি সুন্দর পানি দেখেন। তো আমরা আমাদের গান করা এসে বললাম। দেখেন গাইস পানির কি স্রোত। ও মাই গড, আমার গুড আছে রে চাইছি সরব তো ওখানে পানির অনেক স্রোত, অনেক স্রোত। কেন মানে ট্যাঙ্ক তো জানি দেখতে বলে গাছতে সব পানি নিচে। তো হচ্ছে আমাদের গবেষক, ও এটা দিয়ে পানি নাপতেছে যে কতটুকু পানি, আর এখানে পানির স্রোতে গাথা হয়ে গেছে। তো ভীষণ শক্তিশালী, আমাদের চাইতে 2 গুণ 3 গুণ শক্তিশালী ওর শরীরে আছে। ওর শরীরে অনেক এনার্জিও, আর আমাদের শরীরে বাট কোনো কিছু নেই, একবারে অল্প। আমরা চিকন মানুষ, আর দেখেন ওর স্বাস্থ্যটা। তো ওই যে ওরা 2 জন টান টান উত্তেজনা, তো টান টান উত্তেজনা। তো ওরা যাইতেছে হাঁস ধরার জন্য হাঁস। তো আজকে 4 জনের প্ল্যান করছি একটা হাঁস হলে নিয়ে যাইবো। তো এই বৃষ্টির দিন, ঠান্ডার দিন হাঁস খাইলে অনেক ভালো। তো সবাই মিলে হাঁস নেব। তো এখন টান টান উত্তেজনায় আছি, হাঁসের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সবাই মিলে হাঁস ধরবে। ওই যে ওরা 2 জন হাঁসের জন্য পাগল হয়ে গেছে। তো ওরার জন্য আমাদের কষ্ট করতে হইতাছে, এপার যাইতে হাঁসের জন্য। এত কষ্ট করার ফল যদি না পাই তাহলে অনেক খারাপ লাগে। আমরা অবশেষে আমাদের গাং পাড়া এসে পড়লাম, নদীর পাড়ে এসে পড়লাম, সেই সুখে শান্তির জায়গা। তো দেখেন এটা আমরা বল করে এটার মধ্যে নামে দিলে সোজা ভিতরে যাইতাম গা, সোজা নিচে। কত ধান, অনেক ধান নষ্ট হয়েছে। তো এরকম শান্তির জায়গা শুধু নদীর পার আসলে পাওয়া যায়। ঠান্ডা আবহাওয়া, একটু একটু হালকা হালকা মেঘ, অনেক সুন্দর। তো সবাই মিলে ভাবতেছে একটা হাঁস নিব, কেউ কিন্তু বললেন না। তো 4 জন মিলে একটা হাঁস নিয়ে পার্টি দেব। আপনারা আবার কেউ বললেন না যে আমরা হাঁস নিতেছি। তো 4 জনে এখন পয়সা রইলাম, হাঁস পানিতে নেমে গেছে। তো আমরা তো তার পিছনে যাইতে পারবো না। তো কেন সবাই বসে রইলাম, নিরাপত্তা পালন করতেছি হাঁসের জন্য। একটা হাঁসের জন্য আমরা কত কষ্ট করতেছি। ভাবতেছি আজকে হাঁসটা দৌড়ে নিয়ে যাব, খালি হাতে বাড়িতে যাবো না। তো আবার কেউ বললেন না আমরা হাঁস চুরি করে নিয়ে এসেছি। চুরি করে না, এই যে 4 জন মিলে এত কষ্ট করতেছি, এই কষ্টের একটা পরিশ্রম আছে না, পারিশ্রমিক আছে না, তার বদলে হাঁসটা নিয়ে যাবো। আল্লাহ জানে হাঁস কি আমাদের কপালে আছে নাকি হাঁস যার তার কপালে আছে। হয়তো আমাদের কপালে হাঁস নাই। ওই যে দেখেন হাঁস কোথায় গেছে, ওই যে দেখা যায়। তো আমরা যে ওই গিয়া 7 ধরবো, এমন পথে কেউ আসে নাই। তো ওই যে নৌকা পাইছে, নৌকায় উঠছে। তো আমিও যা দেখি নৌকাতে ভিডিও নেওয়া যায়, দেখছেন আজাইরা কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের গাংপার
হাল পার, অনেকে তো বলেন হাল, হাল বিল, এটাই আমাদের সেই জায়গা। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা চলে যেতেছি বাড়িতে। দিনের আবহাওয়া তেমন একটা ভালো না, এ দেখেন পানির স্রোত। তো আমরা অবশ্যই দুষ্টামি কইরা এসে পড়লাম রাস্তা। এই যে দেখেন, ওই যে ওইখানে গেছিলাম আমরা, বুঝছেন? তো অনেক দুষ্টামি করলাম, দুষ্টামি করার পর তো আর বেশি বেশলেই তো আমাদের জ্বর আসতে পারে। তো আজকে মনে হয় জ্বর আসবে, যে অবস্থা, যে ঠান্ডা পানি, বৃষ্টি যে ঠান্ডা। এই যে দেখেন ওরা নিজেরা শরীর গরম করতেছে।